রাজ্যে কিন্তু এবারে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী অন্নপূর্ণা যোজনা প্রকল্পে প্রচুর উপভোক্তা তারা কিন্তু বাদ পড়তে চলেছে। হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন। দেখুন, আগামী আগস্ট মাসে তৃতীয় দফা ৩,০০০ টাকা কিন্তু আবারও ছাড়া হবে এবং সেই ৩,০০০ টাকা এবারে কিন্তু প্রচুর মহিলা আমাদের রাজ্যে কিন্তু পাবে না, সম্পূর্ণ তাদের বাতিল করা হবে। কাদেরকে বাতিল করবে সরকার, আপনি টাকা পাবেন কি না, সমস্তটাই ভিডিওতে কিন্তু জানানো থাকবে। এবং তার সাথে মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন এবারে কিন্তু ৯,০০০ টাকা করে দেওয়া হবে। কাদেরকে ৯,০০০ টাকা দেওয়া হবে সম্পূর্ণটাই আজকের ভিডিওতে আমি কিন্তু আপনাদের সম্পূর্ণটাই জানাবো। এবং আগামী আগস্ট মাসে কবে টাকা দেওয়া হবে সেটাও কিন্তু ভিডিওতে বলা থাকবে। মুখ্যমন্ত্রী তিনি কি ঘোষণা করলেন সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো। তাই ভিডিওটি শুরু করবার আগে প্রত্যেককে অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রত্যেকে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। তো দেখুন, আগামী আগস্ট মাসে তৃতীয় দফার যে ৩,০০০ টাকা দেওয়া হবে, মুখ্যমন্ত্রী তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে এবারে কিন্তু ভেরিফিকেশন করে তারপরে যারা সত্যিকারের যোগ্য হবে তাদেরকেই টাকাটা দেওয়া হবে। অতএব যদি আপনি জুন মাসে টাকা পেয়ে থাকেন বা এই জুলাই মাসে টাকা পেয়ে থাকেন, তারাও কিন্তু পরবর্তী মাসে টাকা নাও পেতে পারেন। তো কি কি ভেরিফিকেশন হচ্ছে সেগুলো আমি আপনাদেরকে পরে জানাচ্ছি। তো মুখ্যমন্ত্রী কিন্তু পরিষ্কার এটা জানিয়েছেন। তার সাথে মুখ্যমন্ত্রী এটাও জানিয়েছেন যে আগামী ৩০শে আগস্ট পর্যন্ত এই ভেরিফিকেশান চলবে, আগামী ৩০শে আগস্ট পর্যন্ত। এবং ভেরিফিকেশান করার পরে যারা যোগ্য হবে তাদেরকেই কিন্তু টাকাটা দেওয়া হবে। এবং যাদের বর্তমানে স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে তাদের কিন্তু ভেরিফিকেশান হবার পরে সরকার কিন্তু টাকা ছাড়বে। আগামী আগস্ট মাসের ৩০ তারিখ পর্যন্ত এই ভেরিফিকেশানটা কিন্তু এর সাথে সাথে এবারে কিন্তু প্রচুর মহিলা একসাথে ৯,০০০ টাকা পেতে চলেছেন। হ্যাঁ, সুখবর, মুখ্যমন্ত্রী তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন এমনও প্রচুর মহিলা রয়েছেন তাদের কিন্তু একসাথে ৯,০০০ টাকা দেওয়া হবে। তবে একটা কথা বলে রাখি, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে যে সবাইকে ৯,০০০ টাকা দেওয়া হবে। এই গুজবে কিন্তু আপনারা কান দেবেন না। দেখুন, আমি একদম পরিষ্কার বলি, প্রত্যেক মহিলাদের এই ৯,০০০ টাকা কিন্তু দেওয়া হবে না। তাহলে এই ৯,০০০ টাকা কোন কোন উপভোক্তারা পাবেন ভালোভাবে বুঝুন। দেখুন, যে সমস্ত আপনারা যোগ্য মহিলা রয়েছেন এবং যারা জুন মাসের টাকা এবং এই চলতি জুলাই মাসের টাকা যারা পাননি তাদেরকেই কিন্তু এবারে ৯,০০০ টাকা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন যোগ্য মহিলাদেরকে টাকা দেওয়া হবে। দেখুন, আপনারা অনেকেই রয়েছেন যারা সত্যিকারের যোগ্য, টাকাটা পাওয়ার যোগ্য, কিন্তু সরকারি কাজের কারণে হয়তো আপনারা টাকাটা পাননি। অনেকে জুন মাসের টাকা পাননি, আবার অনেকে জুলাই মাসের টাকা পাননি, কিন্তু আপনি যোগ্য। কিন্তু যোগ্য হবার সত্ত্বেও সরকারি কাজের চাপের জন্য আপনি হয়তো টাকাটা পাননি। সেই সমস্ত উপভোক্তাদেরকে এই ৯,০০০ টাকা কিন্তু দেওয়া হবে। অতএব যারা জুন মাসের প্রথম কিস্তির টাকা পাননি এবং এই জুলাই মাসের দ্বিতীয় কিস্তি পাননি এবং আগামী মাসে যে টাকাটা দেওয়া হবে মানে আগস্ট মাসে, সেই ৩,০০০ টাকা করে টোটাল কিন্তু ৯,০০০ টাকা সেই সমস্ত যোগ্য মহিলাদেরকে দেওয়া হবে। দেখুন, আপনি যোগ্য কিন্তু আপনি টাকাটা পাননি, আপনার দিক থেকে আপনি সঠিকভাবে ফর্ম ফিল আপ করেছেন, আপনার কোনো ভুল ভ্রান্তি কিছু নেই, কিন্তু সরকারি কারণের জন্য আপনি টাকাটা পাননি। বোঝাতে পারলাম? এবং এই যে ভেরিফিকেশানটা হচ্ছে মানে আগামী ৩০শে আগস্টের মধ্যে ভেরিফিকেশানের কাজ কমপ্লিট হবে, মুখ্যমন্ত্রী সেটা কিন্তু জানিয়েছেন। এবং সেই ভেরিফিকেশান হওয়ার পরে যদি আপনি যোগ্য হন এবং জুন জুলাই এবং পরবর্তী আগস্ট মাসের টাকা সেগুলো কিন্তু একসাথে আপনাদেরকে দেওয়া হবে ৯,০০০ টাকা। তবে এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী বা অফিসিয়ালিভাবে কিন্তু কিছু বলা হয়নি যে এই ৯,০০০ টাকা
কবে দেওয়া হবে বা হতে পারে সেই বিষয়ে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এখনও কিছু জানাননি। তবে যদি আপনি যোগ্য হন আপনি কিন্তু এই টাকাটা পাবেন এবং এই টাকা থেকে আপনি বঞ্চিত হবেন না। এবারে দেখুন, বর্তমানে আপনি যখন মানে সিটিজেন পোর্টালে গিয়ে যখন আপনি আপনার স্ট্যাটাসটা দেখতে যাচ্ছেন, সেখানে কিন্তু অধিকাংশ মহিলার আন্ডার প্রসেসিং সেই স্ট্যাটাস দেখাচ্ছে। আবার অনেকের দেখাচ্ছে অ্যাপ্রুভড, আবার অনেকের রিজেক্টেড দেখাচ্ছে। দেখুন, আপনাদের যাদের আন্ডার প্রসেসিং যে স্ট্যাটাসটা দেখাচ্ছে, এর কথাটার অর্থটা কি আপনারা সেটা ভালোভাবে বুঝুন। যদি আপনাদের স্ট্যাটাস আন্ডার প্রসেসিং দেখায়, এর কথাটির অর্থ হলো আপনার যে ফর্ম সেটা কিন্তু যাচাই করা হয়ে গেছে, কিন্তু সরকারিভাবে কিন্তু এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সেই জন্য আন্ডার প্রসেসিংটা কিন্তু আপনাদের বর্তমানে দেখাচ্ছে। এবারে দেখুন, আপনারা যখন স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন তখন কিন্তু এই স্ট্যাটাসটা দেখাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে সেই সমস্ত উপভোক্তা তাদের যখন বিডিও অফিসে গিয়ে তাদের স্ট্যাটাসটা দেখছে, সেখানে কিন্তু অধিকাংশ মানুষের তাদের কিন্তু অ্যাপ্রুভড হয়ে গেছে। এর একটাই কারণ, যখন অফিসিয়ালিভাবে দেখা হচ্ছে সেখানে তো অ্যাপ্রুভ দেখাচ্ছে, কিন্তু সিটিজেন বা পাবলিক পোর্টালে যখন দেখা হচ্ছে সেখানে কিন্তু সরকারিভাবে কোনো আপডেট করা হয়নি। ফলে কিন্তু এই আন্ডার প্রসেসিং বা অ্যাপ্রুভ বা রিজেক্ট এগুলো কিন্তু দেখাচ্ছে। তো যদি আপনার মনে হয় যে আপনি দেখবেন যে আপনার অ্যাপ্রুভ হলো কি হলো না, তাহলে আমি বলতে পারি আপনার বিডিও অফিসে একবার যাবেন এবং সেখানে যাবার সময় অবশ্যই আপনার আধার কার্ড এবং অ্যাপ্লিকেশান নাম্বারটা নিয়ে গিয়ে একবার চেক করেও কিন্তু নিতে পারেন। অধিকাংশ মানুষের কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। তবে যাদের আন্ডার প্রসেসিং যেটা বললাম দেখাচ্ছে, এর কিন্তু এটাই কারণ, মানে আপনাদেরটা যাচাই হয়ে গেছে কিন্তু সরকারিভাবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এবারে যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদেরকে বলতে পারি আপনারা 95 থেকে 99% ধরে রাখতে পারেন আগামী আগস্ট মাসে কিন্তু আপনি টাকা পেতে চলেছেন। দেখুন, আগস্ট মাসের প্রথম সপ্তাহে তৃতীয় কিস্তির 3000 টাকা আবারও কিন্তু সরকার ছাড়বে, এবং যদি আপনার স্ট্যাটাসে অ্যাপ্রুভড দেখায় তাহলে 99% আপনারা ধরে রাখতে পারেন আপনি কিন্তু তৃতীয় কিস্তির টাকা পেতে চলেছেন। এবার অনেক মানুষের কিন্তু বর্তমানের স্ট্যাটাসে রিজেক্টেড দেখাচ্ছে। দেখুন, এর একটাই কারণ, আপনার ফর্মটা কিন্তু বাতিল হয়ে গেছে। যদি রিজেক্টেড দেখেন আপনি কিন্তু ভবিষ্যতে আর টাকা পাবেন না। তাই আমি আপনাদেরকে বলতে পারি, যদি আপনি যোগ্য হবার সত্ত্বেও আপনার যদি রিজেক্টেড হয়ে যায়, তাহলে একবার আপনি আপনার বিডিও অফিস বা সংশ্লিষ্ট বিডিও স্তরের অফিসে গিয়ে একবার যোগাযোগ করুন। দেখুন, পূর্ব মেদিনীপুরে প্রায় 14.5 লক্ষ উপভোক্তা কিন্তু এবারে আবেদন করেছে। শুধু আমি পূর্ব মেদিনীপুরের কথাই বললাম। এবারে সারা রাজ্যে কিন্তু প্রচুর মানুষ কিন্তু আবেদন করেছে। ফলে যারা মানে ইনকোয়ারি অফিসার রয়েছে তাদের সংখ্যাও অনেকটা কম, আবার এদিকে প্রচুর মানুষ রাজ্যে আবেদন করেছে, ফলে কিন্তু তাদেরও একটা প্রেশার তাদের মাথায় কিন্তু চলে আসছে। এত মানুষের ভেরিফিকেশন তাদেরকেই করতে হচ্ছে, ফলে কিন্তু অনেকের ডিলে হয়ে যাচ্ছে। ফলে আপনাদের অনেকের কিন্তু স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি বা আন্ডার প্রসেস কিন্তু দেখাচ্ছে। অতএব ঘাবড়াবেন না, যদি আপনি যোগ্য হন, সঠিকভাবে ফর্ম ফিল আপ করেন, আপনি আপনার যোগ্য এবং প্রাপ্য টাকা আপনি কিন্তু পাবেন আগস্ট মাসেই। অতএব চিন্তা করবেন না। এবারে দেখুন, আগামী 30শে আগস্টের মধ্যে যে ভেরিফিকেশানটা হচ্ছে, এই ভেরিফিকেশানটি কিন্তু 4টে পদ্ধতিতে হচ্ছে। একটা হলো বাড়িতে কিন্তু যারা ইনকোয়ারি অফিসার রয়েছে তারা কিন্তু বাড়িতে গিয়ে ভেরিফিকেশান করছে। আবার অনেক জায়গাতে দেখা যাচ্ছে ফোন কলের মাধ্যমেও ভেরিফিকেশান হচ্ছে। আবার অনেক জায়গাতে শুধুমাত্র বিডিও অফিসে বসেই কিন্তু তারা ভেরিফিকেশানটা করে নিচ্ছে। মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিয়মে এই ভেরিফিকেশানটা হচ্ছে। তো আপনাদের যদি ভেরিফিকেশানটা হয়ে থাকে, কিভাবে আপনাদের ভেরিফিকেশানটা হয়েছে প্রত্যেকে আপনারা কমেন্ট করে লিখে জানাবেন। ভেরিফিকেশান হলো কি হয়নি বা কিভাবে হয়েছে প্রত্যেকে আপনারা কমেন্ট করে লিখে জানাবেন। এবারে দেখুন, কারা আগস্ট মাসে টাকা পাবে না, মানে কারা টাকা না পেতে চলেছে। টাকা না পাওয়ার 4টে কারণ আপনাদেরকে আমি বলি। দেখুন, যে সমস্ত ফ্যামিলিতে সেই ফ্যামিলি সরকারকে ইনকাম ট্যাক্স পে করছে বা আয়কর প্রদান করছে, তা সেই ফ্যামিলির কেউ অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু পাবেন না। বোঝাতে পারলাম? আবার যদি সেই ফ্যামিলিতে
কেউ সরকারি চাকরি করে, গভর্নমেন্ট হতে পারে বা আধা সরকারি আন্ডারটেকিং কোনো চাকরি হতে পারে, বা কেউ যদি পেনশন পায়, তাহলে কিন্তু সেই ফ্যামিলির সেই যে আবেদন করেছে সে কিন্তু টাকা পাবেন না। বোঝাতে পারলাম? এছাড়া যারা প্যারা টিচার রয়েছে বা যাদের হচ্ছে আপনাদের ফোর্থ হুইলার গাড়ি রয়েছে, বাড়িতে 4 চাকার গাড়ি রয়েছে, সেই সমস্ত ফ্যামিলিতে কোনো উপভোক্তা অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা কিন্তু পাবে না। তো এরাই কিন্তু আগামী আগস্ট মাস থেকে টাকা পাবে না। এবং এর সাথে সাথে যদি আপনাদের এসআইআর লিস্ট বা ভোটার লিস্ট থেকে নাম যদি কাটা যায়, তাহলে কিন্তু আপনারা 100% টাকা কিন্তু পাবেন না। তো এই 4টে কারণ আমি আপনাদেরকে বললাম, এই কারণের জন্য কিন্তু তারা অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা কিন্তু আর ভবিষ্যতে তারা পাবে না। তো যদি আপনি এই লিস্টে হয়ে থাকেন, আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন। এবারে দেখুন অনেকে কিন্তু ফর্ম ফিল আপ করার সময় অনেকে ইচ্ছাকৃতভাবে ভুল করেছিল, মানে যে ক্রাইটেরিয়াটা মানে দিলে সে টাকা পাবে না, কিন্তু সেই ক্রাইটেরিয়াটা সে ফর্ম ফিল আপে দেয়নি, মানে মিথ্যাভাবে ফর্ম ফিল আপ করেছে। এবারে যখন ভেরিফিকেশানটা হবে, ভেরিফিকেশান হওয়ার পরে সে যদি ধরা পড়ে যে সে সত্যিকারের ইচ্ছাকৃতভাবে ফর্মে ভুলভাল ইনফরমেশান দিয়েছে, তাহলে কিন্তু তাকে সোজা বাতিল করা হবে, মানে সে কিন্তু আর ভবিষ্যতে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা কিন্তু আর পাবে না। আবার অনেক মানুষ রয়েছেন যারা ভুলভাবে হয়তো ফর্মটা ফিল আপ করে ফেলেছে, মানে সে সত্যিকারের যোগ্য, মানে অন্নপূর্ণা টাকা পাওয়ার সে সত্যিকারের যোগ্য, কিন্তু ফর্ম ফিল আপ করার সময় হয়তো সে মনের ভুলে বা টাইপিং মিস্টেক কিন্তু তার হয়ে গেছে। এবারে সরকার কিন্তু তাদের যখন ভেরিফিকেশান করবে, সরকার কিন্তু সেগুলো ঠিক করে দেবে, যদি মানে সেই সমস্ত উপভোক্তা যদি ভুলভাবে আবেদন করে। এবং এর সাথে আমি আপনাদেরকে বলে রাখি, যারা জুন মাস বা জুলাই মাসে টাকা পেয়েছেন তাদেরও কিন্তু আবার ভেরিফিকেশান হতে পারে। দেখুন, সরকারিভাবে কিন্তু এখনও বলা হয়নি যে তাদের ভেরিফিকেশান হবে, কিন্তু ভেরিফিকেশান কিন্তু হতে পারে। কেন কি আপনারা দেখে থাকবেন যে আবাস যোজনা বা কৃষক বন্ধু প্রকল্পে অনেকের টাকা কিন্তু ফেরত নিচ্ছে সরকার। অতএব ভবিষ্যতে কিন্তু যারা জুন মাস বা জুলাই মাসে টাকা পেয়েছেন তাদের কিন্তু পুনরায় আবারও ভেরিফিকেশান হতে পারে। এবারে দেখুন, এই অন্নপূর্ণা যোজনা প্রকল্পের যে 3000 টাকা, সেটা কিন্তু আগামী মাসের মানে আগস্ট মাসের প্রথম সপ্তাহে কিন্তু আবারও ছাড়া হবে। মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন যে প্রত্যেক মাসে কিন্তু একবারই করে টাকা ছাড়া হবে। তো এই কিন্তু গোটা বিষয় অন্নপূর্ণা যোজনা প্রকল্পের কারা টাকা পাবেন কারা পাবেন না, এই কিন্তু গোটা বিষয়। তো কোনো কিছু যদি আপনাদের বুঝতে অসুবিধা থাকে, আপনারা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।